আসসালামু আলাইকুম। বাংলাদেশ শূন্য পকেটে সাইকেল দিয়ে বাংলাদেশের 64 জেলা ভ্রমণের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের দিনটা একটু ভিন্ন। আজ সাইকেলের পাশাপাশি আমাকে ভরসা করতে হয়েছে নদীপথের ওপর। সামনে ছিল বিশাল নদী। এই নদী পার হওয়ার একমাত্র উপায় ছিল নৌকা। প্রথমবারের মতো এই নদীপথে যাত্রা করতে গিয়ে আমার কাছে সব কিছুই নতুন লাগছিল। নৌকায় উঠে চারপাশের বিশাল নদী, শীতল বাতাস আর নদীর বুকে চলার অনুভূতি সত্যিই অন্যরকম। মনে হচ্ছিল বাংলাদেশের সৌন্দর্যের আর একটি নতুন অধ্যায়ের সঙ্গে পরিচয় হচ্ছে। এই চরাঞ্চলের মানুষের জীবনের সবচেয়ে বড় ভরসা হলো এই নদীপথ। প্রতিদিন স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক, ব্যবসায়ী সবার যাতায়াত এই নৌকাতেই। ওখানে নদী শুধু একটি নদী নয়, এটি মানুষের জীবন, জীবিকা আর যোগাযোগের প্রধান মাধ্যম। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে একের পর এক যাত্রী নৌকায় উঠছেন, আবার কেউ নেমে যাচ্ছেন। কারো হাতে বাজারের ব্যাগ, কেউ সাইকেল নিয়ে পার হচ্ছেন, আবার কেউ পরিবারের সদস্যদের নিয়ে যাত্রা করেছেন। প্রতিদিন এভাবে হাজারো মানুষ জীবন এগিয়ে চলে এই নদীপথের কেন্দ্র করে। নদীর মাঝখানে এসে চারপাশে তাকালে মনে হয় প্রকৃতি যেন তার সব সৌন্দর্য একসাথে ছড়িয়ে দিয়েছে। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। শহরের কোলাহল থেকে দূরে এই শান্ত পরিবেশ সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। শূন্য পকেটে ভ্রমণ করতে গিয়ে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আজকের এই নদীপথের অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় একটি মুহূর্ত হয়ে থাকবে। আপনারা যদি কখনো বাংলাদেশের চরাঞ্চলে আসেন তাহলে অবশ্যই একবার হলেও নদীপথে নৌকায় ভ্রমণ করবেন। আমি বিশ্বাস করি এই অভিজ্ঞতা আপনাদেরও অনেক ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং বাংলাদেশের 64 জেলা শূন্য পকেটে সাইকেল ভ্রমণের পরবর্তী পর্ব দেখতে আমার পেজটি ফলো করতে ভুলবেন না।